প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তিগফারটি 100 বার পাঠ করুন। আসমান থেকে আল্লাহ পাক গায়বী রিজিক পাঠাবেন, জমিন থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন। আল্লাহু আকবার। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কল্যাণ বরকত দান করবেন এবং জমিনের এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের উৎস আপনার জন্য তৈরি করে দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহু আকবার। এই ইস্তিগফারের আমলটি অত্যন্ত দামি আমল, অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, শ্রেষ্ঠ আমল। এই ইস্তিগফারটি প্রতিদিন সকালে অথবা রাতে ঘুমানোর আগে, প্রত্যেক দিন ফজরের পরে অথবা ঘুমানোর আগে যে কোনো এক সময়, হয়তো সকালবেলা পড়বেন নতুবা রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন 100 বার ছোট্ট 2টি শব্দের ইস্তিগফার, শুধুমাত্র 2টি শব্দের ইস্তিগফার। এই ইস্তিগফারটি বড় দামি। এই ইস্তিগফার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ আন্নাহারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই ইস্তিগফার বড় দামি। এ বান্দা, যদি তোমরা ইস্তিগফার যদি পড়ো, আল্লাহ পাক বলছেন তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান থেকে আল্লাহ তাআলা এবং জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সন্তান, যাদের সন্তান নাই, বিয়ে হয়েছে, এই ইস্তিগফারটি পড়লে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মিন কুল্লি দীবিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, যদি তোমরা ইস্তিগফার পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেছেন, দুনিয়ার যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত, যত সমস্যা আছে, আল্লাহ তাআলা সব সমস্যাগুলা দূর করে দিবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবীজি জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিকের উৎস তৈরি করে দিবেন, আয় রোজগারের ব্যবস্থা করে দিবেন, যা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিজিক দিয়ে তোমাদেরকে ধনী বানায়া দিবেন। এই ইস্তিগফারটি বড় দামি। এই ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো এই ইস্তিগফার আপনি 100 বার পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। চমৎকার একটি মুস্তাজাবুদ দাওয়ার ঘটনা শুনেন, অবাক হয়ে যাবেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ওমর, আমার একজন উম্মত আছে, কারনুন নামক প্রদেশে থাকে, তার নাম হচ্ছে ওয়াস আল কারনি। সে আমি নবীকে খুব বেশি মহাব্বত করে ভালোবাসি। সে তার মায়ের সেবা যত্ন করে এবং বেশি বেশি ইস্তেগফার পড়ে, তার মায়ের সেবা করে আর ইস্তেগফার পড়ে। আমি নবীর সাথে দেখা করতে আসতে পারে না তার মায়ের জন্য। তার মা বড় অসুস্থ, বৃদ্ধ মানুষ। শোনো শোনো, আমি নবীর সাথে তার সাক্ষাৎ হবে না, সরাসরি সাক্ষাৎ হবে না। শোনো ওমর, যদি এই ওয়াসল কারনির সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তুমি তার কাছ থেকে দোয়া নিও। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কাছ থেকে দোয়া নিলে কি হবে? নবীজি বলছেন, সে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা বলে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এই হলো মুস্তাজাবুদ দাওয়া। হযরত ওমরকে আল্লাহর নবী বলছেন, ওই মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি ওয়াসাল কারনি থেকে দোয়া নেওয়ার জন্য নবীজি নির্দেশ দিলেন। আরেকজন মুস্তাজাবুদ দাওয়ার ঘটনা শুনুন, সংক্ষেপে বলছি। মুসনাদে আহমদ কিতাব যিনি লিখেছেন, হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হাদিসের সব থেকে বড় কিতাব হচ্ছে মুসনাদে আহমদ। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি হাম্বলি মাযহাবের ইমাম। শেষ বয়সে তিনি সফরে বের হলেন। রাত হয়ে গেল, একটা মসজিদে প্রবেশ করলেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পর তারপর তিনি রাতের বেলা কোথায় যাবেন? যাওয়ার কোথাও জায়গা নাই। মসজিদে থাকার জন্য তিনি শুয়ে পড়লেন, থাকার জন্য তিনি কাপড় বিছিয়ে শোবেন। এই সময় এলাকাবাসী ওনাকে বের করে দিলেন, কারণ ওনাকে কেউ চেনে না। উনি বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়ে 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 শীতকাল। একটু দূরে একটা বাজার ছিল, ওই বাজারের মধ্যে গেলেন। গিয়ে দেখতেছেন একজন যুবক রুটি বিক্রি করতেছে, চুলাতে আগুন, কায়া তৈরি করে রুটি বিক্রি করে। আজীব ঘটনা হলো, যুবকটি গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখলেন। তারপর বললেন, এ যুবক, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তুমি কি পড়ো? বলো, গো আল্লাহর ওয়ালি, হুজুর, আমি তো ইস্তেগফারের আমল করি। ইস্তেগফারের আমল করলে কি হয়? বলে, আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ পাক আমাকে তাই দেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তারপর তিনি বললেন, তাহলে ইস্তেগফারের আমলটা তুমি এত পছন্দ করে? বলে, হ্যাঁ, কিন্তু হুজুর, সব দোয়া আল্লাহ কবুল করেন, একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, কি দোয়া সেটা? বলতেছে, দোয়াটা হলো, আমি দোয়া করতেছি, আল্লাহ, এই জমানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে যেন আমার সাক্ষাৎ হয়, আমি যেন ওনাকে দেখতে পাই। আমি এই দোয়াটা আল্লাহর কাছে করতেছি। এই কথা শুনে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও যুবক, শোনো শোনো, তোমার এই দোয়াটাও মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না। আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই ইস্তেগফারের কত পাওয়ার, কত ক্ষমতা! আল্লাহ তাআলা সব দোয়া কবুল করবেন। ও মা, ও বোন, প্রতি রাতে ঘুমানোর আগে যদি সকালবেলা ফজরের পরে যদি না পারেন, চেষ্টা করবেন অবশ্যই রাতের বেলা ঘুমানোর আগে হলেও 100 বার পড়তে 5 মিনিটও সময় লাগবে না।
এই আমলটি যদি করেন শত শত পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এর মধ্যে শুধুমাত্র কয়েকটা বলছি কি কি পুরস্কার, কি ধরনের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, রিজিকে আল্লাহ পাক বরকত দিবেন। 3 নাম্বার, বৃষ্টির মতো রহমত আল্লাহ পাক নাজিল করবেন আপনার জীবনে, আপনার পরিবারে। 4 নাম্বার, আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন এবং যাদের সন্তান নাই সন্তান দান করবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা সফলতা দান করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি সফল না হবেন আল্লাহ আপনার মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিবেন, এমন দয়া, এমন রহমত নাজিল করবেন, সফল না হওয়া পর্যন্ত আপনার চেষ্টা থামবে না। আল্লাহু আকবার। 6 নাম্বার হলো আল্লাহ তাআলা এই ইস্তিগফার পড়লে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন। কবরে আপনার আযাব হবে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, জাহান্নামের আযাব থেকে হেফাজত করবেন। 7 নম্বরে দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্তি দিবেন, সংকট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে শান্তি দান করবেন। 9 নম্বর আল্লাহ তাআলা 9 নম্বরে আপনার জীবনে শান্তি দান করবেন। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবেন। এছাড়াও আরো শত শত পুরস্কার পাবেন এমন এই কোয়ালিটির। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, রাতের বেলা ঘুমানোর আগে আশার নামাজের পরে এই আমলটা যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন। কবর হবে জান্নাতের বাগান, হাসরের হিসাব হবে সহজ, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে এশার নামাজটা আদায় করতে হবে। এশার নামাজ পড়ার পরে তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন বিছানায় ঘুমাতে যাবেন তার আগে কষ্ট করে আপনি সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। অজুটা সুন্দর করে করবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। আর অবশ্যই অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 2টা পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে আল্লাহ তাআলা ফেলে দিবেন এবং গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, অজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনারা যে বিছানার মধ্যে ঘুমাবেন ওই বিছানার মধ্যে বসে যাবেন। বসে একটা তাসবির ছড়া নেবেন, তাসবিহ নেবেন 100টা গোটা যেন থাকে। এই তাসবিহটা নিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন।
বসে সর্বপ্রথম 1 নম্বরে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কেন পড়বেন? এই দুরূদ শরীফ পড়লে আজকের আমলটা আল্লাহ কবুল করে নেবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ 11 বার পড়ার পরে 100 বার 2টি শব্দের ইস্তেগফার পড়বেন। আমরা সবাই পারি, এভাবে সুন্দর করে ধীরে ধীরে পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা পড়বেন আর দিলে দিলে আল্লাহকে বলবেন, আল্লাহ খাঁটি তওবা করতেছি, জীবনে যত পাপ করেছি আল্লাহ মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। গুনার জন্য অন্তরে খাঁটি তাওবা করে জবান দিয়ে 2টি শব্দের ইস্তেগফারটি যদি পড়তে পারেন, আপনি জীবনে যত পাপ করেছেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়ার পর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি বলেছেন, আল্লাহর কসম, এটি পড়লে দোয়া কবুল হবে নিশ্চিত, আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যত বিপদ, মুসিবত, অভাব-অনটন, দরিদ্রতা, অক্ষমতা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঝাই ঝামেলা, বিপদ বলবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন এবং বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত এবং রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ ইস্তেগফারের আমলটি আমাদের সবাইকে প্রতি রাতে করে ঘুমানোর আল্লাহ পাক তৌফিক দান করুন।